একজন বয়স্ক ঋষি পাহাড়ের দ্বারে থাকতেন। সেই পাহাড়ের দ্বারে একটি গ্রামে একটি যুবক প্রতিদিন ঋষির কাছে গিয়ে অভিযোগ করত, আমার মন শান্ত হয় না, কেন জানি সব কিছু এলোমেলো লাগে। ঋষি তখন যুবককে বললেন, আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে আমার কাছে এসো। ছেলেটি তখন চলে আসলো। পরদিন সকালে ঠিক ব্রাহ্ম মুহূর্তে উঠে 3:45 পাহাড়ে গেল, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তের সকাল সকাল 3:45 ছিল, তখন সে পাহাড়ে গেল ঋষির কাছে। তখন আকাশে হালকা নক্ষত্রের আলো, বাতাস ঠান্ডা, চারদিকে গভীর নীরবতা। ঋষি কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করে তাকে শ্বাস নিতে বললেন এবং ছেলেটি তখন শ্বাস নিতে লাগলো। কয়েক মিনিট পর ছেলেটির মনে হলো এ যেন এক অদ্ভুত শান্তি, যেন ভেতরের সব জট খুলে যাচ্ছে। ঋষি তখন ছেলেটিকে বললেন, এই সময়টাই প্রকৃতি স্থির থাকে, মনও স্থির হয়। যে মানুষ ব্রাহ্ম মুহূর্ত ধরতে পারে সে নিজের জীবনও ধরতে পারে। সেদিন থেকেই ছেলেটি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে জেগে ধ্যান করতে লাগলো। অল্প দিনের মধ্যেই তার জীবন পাল্টে গেল। চিন্তা কমল, মন পরিষ্কার হলো, কাজেও সাফল্য এলো। এমনভাবে ছেলেটি তার জীবন পরিবর্তন করে ফেলল সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে। বন্ধুরা, তোমরাও এই ব্রাহ্ম মুহূর্তকে ধরতে পারো এবং তোমরাও তোমাদের জীবনকে বদলাতে পারো। তোমাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে, জটিলতা থাকে এবং তোমাদের যদি এমন লাগে যে তোমরা সারাদিনটাকে ধরতেই পারছো না, চলে যাচ্ছে কেমন জানি করে, এমন কিন্তু হয়, তখন তোমরা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারো এবং সেই সময়কে কাজে লাগিয়ে তোমরা তোমাদের জীবনে সাফল্য আনতে পারো। ব্রাহ্ম মুহূর্ত হলো সবচেয়ে পবিত্র সময়।